এবার ভোট চাইতে গিয়ে গণধোলাই খেল নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি খেলা জমে গেছে। বিস্তারিত দেখতে থাকুন। ছোট ভাই একদম দিল যখন ওরা আমি নিয়ে যেতেছি আমাকে ডাক দিয়ে আমার শুধু গায়ে হাত তুলছে। দোয়া করবেন, আপনারা ভোটটা দিবেন। আপনাদের কাছে না ভাই, দোয়া হলে ভোট লাগে, ভোট দানিশ ঠিক আছে। দোয়া রইলো, দোয়া রইলো। একটা মার্কা দানিশ, অন্য কোনো মার্কা নাই। আপনি সবাই শিখাইতেছেন। সাধারণ মানুষ দেখলাম সাধারণ মানুষ দিতে হাদি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাদি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাদি ভাইকে টাকা দিতে, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, অটো টাকা দিচ্ছে, এই 4,000 টাকা, এদিকে 4,000 টাকা দিচ্ছে না রে। এবার ভোট চাইতে গিয়ে গণধোলাই খেল নাসিরউদ্দিন পাটোয়ারি। কেন তিনি বারবার জনগণের হাতে গণধোলাই খাচ্ছেন এবং মির্জা আব্বাসের সাথে তার দ্বন্দ্বটা কোথায়, বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই এনসিপি নেতাকে কেন মানুষ এত অপছন্দ করছে আমরা দেখে আসি। ছোট ভাই একদম দিল যখন ওরা আমি নিয়ে যেতেছি আমাকে ডাক দিয়ে আমার শুধু গায়ে হাত তুলছে। দোয়া করবেন আমাদের জন্য, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাকে শুধু গায়ে হাত তুলছে। আচ্ছা ভাই, বিনা কারণে কেন হাত তুলবে বলেন? বিনা কারণে কেন? বিনা কারণে কেন আন্দাজি বললে হবে? আমার এখানে আমার ছোট ভাই একদম দিল যখন ওরা আমি নিয়ে যেতেছি আমাকে ডাক দিয়ে আমার শুধু গায়ে হাত তুলছে। এই যে নাসির ভাই লোকরা, এনসিপি মুসলরা, আমি কিছু জানি না, আমি নিজে হাঁটতেছি। আমার বলতে আমি তো সেটা আমাকে বলতেছে, আমি নাকি বলছি টিম নাসির। আমি না, আমি বলি নাই, সেটা তো আমি জানি না। আমি বাজে হারে দেখছি। নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করি? না না, আপনার বাড়ি কোথায় আপনাকে বলবো, আপনার বাড়ি কোথায়, আপনার বাবু কোথায়? না না, আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায় ভাই? কুমিল্লাতে ঢাকা কিভাবে আসলেন? না না, ঢাকা কিভাবে আসলেন? উনি তো মির্জা আব্বাসের মতো কিসের মধ্যে ঢাকা কিভাবে আসতে পারবেন না? তার আয়স্য কোথা থেকে নির্বাচন করেন? আয়স্য কোথা থেকে? আয়স্য কোথা থেকে? ঢাকা শহরে রাজনীতি করতে? না না, আরে কি করেন? আয়স্য তো আছে, কোথায় পাই সে আয়স্য? ব্যবসা করে, ব্যবসা করে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতো। আরে ভাই, ব্যবসা করি উনি ব্যবসায়ী, কোথা থেকে? সাধারণ মানুষ দেখলাম না তো, সাধারণ মানুষ দিতে হাদি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাদি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাদি ভাইকে টাকা দিত, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, অটো টাকা দিচ্ছে, এই 4,000 টাকা, এদিকে 4,000 টাকা দিচ্ছে ওনারে। আরে তোলে টাকা দিচ্ছে না কেন? কিসের টাকা দিচ্ছে? কিসের টাকা দিচ্ছে ওনাকে আমাকে বলেন। আমি খাবো, আমি খাবো। আপনি রুটি কলা জমা দিয়ে যেখানে জামিন সিকিট খাইছেন, এখন নির্বাচন করছেন, এই টাকা পাচ্ছেন কোথায় আমাকে বলেন। হ্যাঁ বলেন, আপনি তো 2 মিনিট বলছেন। হ্যাঁ বলেন, আপনি 5 মিনিট বলেন। আমি জন্মগ্রহণ করছি চাঁদপুরে। হ্যাঁ বলেন, আমার একটু বলতে দিয়ে। হ্যাঁ বলেন। তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে যখন ইন্টার পাস করছি, ইন্টার পাসের পরে আমি ঢাকা কোচিং সেন্টারে আসছিলাম কোচিং করতে। তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল, 3 মাস জেলে ছিলাম। আমি তো ছোট মানুষ ছিলাম তখন, আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না। পরবর্তীতে যখন ভার্সিটিতে আসলাম, আসার পরে হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো, যেখানে হলো 4 জনে। হ্যাঁ বলেন, এবার আপনি ধৈর্য ধরে একটু বলেন। পরবর্তীতে দাবিতে যখন উঠলাম, আমাদের 4 জনের 40 জন একটা ছাত্রলীগ, আর আমাদের উপরে অত্যাচার করতো। পরে চিন্তা করলাম শেখ হাসিনা ঠিক কাজ করতেছে না, পরে আন্দোলন শুরু করলাম এবং টানা 6 বছর পড়াশোনা করছি। যখন পুরা ভার্সিটিতে 2000 ছাত্রলীগ ছিল, ছাত্র দল
সহ মিলায় ওই সময় যারা ইলেকশন করছে ছাত্র দলের ওরা আমরা 200 জন দাঁড়াচ্ছিলাম, এবং ছাত্রদল ছিল ঢাকা মেডিকেলের গেটে। আমরা টিএসসিতে থেকে ছাত্র লীগের মুখোমুখি মুখ রাইখা কথা বলছিলাম, ঠিক আছে। এরপরে শেষ করছি ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত, বলেন যাইতো না। তো তখন আমরা 54 দিন আমি একা রাজু ভাস্কর্যে বসেছিলাম, যাতে হলো সীমান্ত হত্যা বন্ধ করে। সীমান্ত মানুষ মানে না, ইলিয়াস আলীকে গুম হয়েছিল উনার বিরুদ্ধে বলছিল। পরবর্তীতে আমরা আন্দোলন করেছিলাম, এবং আমি আন্দোলন করেছিলাম যে নয়াপল্টনে সবাই একসাথে হয়েছিল না, পরে সবাই একসাথে চলে গেছিল না, আবার দুপখোলা মাঠে গিয়েছিল না, আবার চলে গেছিল না। বলেন বিশ্বাস করি আমরা চাইছি যে শেখ হাসিনাকে ফালাই দিই। আমরা ইনশাল্লাহ এটা সফল হয়েছি। কেমনে কিভাবে এটা কোনো ব্যক্তি না, সবাই মিলে, আপনি সবাই মিলিত হয়েছি, সবাই মিলে। এখন তো দেখা সবাই মিলিত হয়েছি, শুধু আপনারাই বলছেন, আমরা সাধারণ আন্দোলনের সময় আমাদের বাড়ি করে থাকতে পারিনি। আমার ছেলেকে বাসা থেকে পুলিশ, আমার ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, আমার ছেলেকে নেওয়ার জন্য আসছে, আমাকে বাইরে দিবি। বড় ভাই, আপনি কি বিএনপি করেন? না, উনি এখানে আমি বাজারের দোকানদার, আমি বাজার কমিটি। আচ্ছা, আপনি বাজার কমিটি লোক, তাহলে আমার একটু শেষ করতে দিবেন? বলেন। পরবর্তীতে যখন আন্দোলন হলো, এরপরে আমরা যদি, আপনি তো দেখছেন, তাহলে আমাদের দেখছেন তো বিভিন্ন টিভি মিডিয়া, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ একটা বলতে পারবে না যে নাসিরুদ্দিন 1 টাকা জন্য। তাহলে আপনাদের 1000 টাকাটি গেল কোথায়? শেষ করি। এবং সেই সময় যখন পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার সময় যখন মানুষ এসে ব্যাংক ব্যাংকে টাকা দিচ্ছিল এবং মানুষের একটি ইমোশন ছিল, পরবর্তীতে ছাত্ররা হলো 1-2 কোটি টাকা বিলি করতে পারছে। কারণ বৈষম্যের যে 158 জনের যে কমিটি, এছাড়া তো পুরো বাংলাদেশের কমিটি ছিল না। আন্দোলন আগে কমিটি ছিল, পুরো বাংলাদেশে ছিল না। তো কোন কমিটি ছিল না? বৈষম্যের কমিটি তো বৈষম্যের কমিটি ছিল না, তো একটা লোকের কমিটি নাই, এবং সে পুরো বাংলাদেশে বিতরণ করা সম্ভব, এবং তখন বন্যা কমে গিয়েছে। তাহলে কি করবে? সরকারের একটা রিলিফ ফান্ড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে যাইয়া ফুল জিনিসটা হলো। আপনারা তো বলতে পারেন না যে সরকারের ফান্ডে আমরা টাকা দিচ্ছি। আপনি যখন ইয়েছিলেন কথা বলেন, আমি 5-10 কথা কন, এটা তো মনে করেন কাউন্টার দিচ্ছেন। বড় ভাই শুনেন, আমি আপনার সাথে শেষ করি, তাহলে আপনি বুঝবেন বিষয়টা। ভাই পার্সোনাল অ্যাটাক কাকে বলি করি দেই, কখনোই পার্সোনাল অ্যাটাক করি দেই। আপনারা করতেছেন, আপনারা করতেছেন ভাই, আপনারা করতেছেন, আপনারা করতেছেন, আমি করতেছি না। বড় ভাই শুনবেন, তারপরে হলো আমরা সেখানে জমা দেওয়া হয়েছে, আমাদের সরকারি ফান্ডে দেওয়া হয়েছে, এটা জনগণের। আমি শেষ করি ভাই। তারপরে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে থার্ড পার্টি অডিট ডিপার্টমেন্ট দিয়ে, যারা ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম হয় না। অনেকেই আওয়ামী লীগের অনেকেই বলছে বন্যার টাকা দেবে। এখন সাধারণত দোয়া করবেন, আপনারা ভোটটা দিবেন। আপনাদের কাছে আমি না ভাই, দোয়া নেই, ভোটও নাই, ভোট দানিশ দোয়া রইল, দোয়া রইল। একটা মার্কা দানিশ, অন্য কোনো মার্কা নাই। আপনি সবাই শিখাইতেছেন, আপনারা শিখান। যদি কোথাও একজন প্রস্তাবকারী থাকে, সমর্থনকারী থাকে, তাহলে দাঁড়াইতে পারেন। আপনি না করে তো কেউ দাঁড়াইতে, তাহলে আমি দাঁড়ানোটা আমার অপরাধ? না, অপরাধ না ভাই, অপরাধ না। তাহলে আমার অপরাধটা কি? আমার কথাটা শুনুন, আমার অপরাধটা কি? আপনি দাঁড়াইছেন, আপনি ভোট চাবেন, আমার অপরাধ তো নাই, কিন্তু ফালতু কথা করার দরকার নেই ভাই। এজন্য ভাই দোয়া করবেন, আপনারা ভোটটা দিবেন। আপনাদের কাছে আমি না ভাই, দোয়া নেই, ভোটও নাই, ভোট দানিশ। বাংলাদেশের একটাই মার্কা দানিশ, অন্য কোনো মার্কা নাই। দোয়া রইল, দোয়া রইল। একটা মার্কা দানিশ, অন্য কোনো মার্কা নাই, বুঝছেন? দোয়া রইল ভাই, আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করেন, আল্লাহ হেদায়েত দান করুক। আমরা মার্কা হলো দানিশি, দোয়া করবেন, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, নির্বাচনী প্রচারণা যে থেকে শুরু হয়েছে সেই থেকে কিন্তু আমরা দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি প্রতিদিনের মতোই কিন্তু আজও তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং সকলের কাছেই কিন্তু ছুটে যাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতায় তিনি তার যে নির্বাচনী আসন রয়েছে ঢাকা 8, সেই আসনে কিন্তু তিনি প্রতিটি মানুষের কাছেই এভাবে ছুটে যাচ্ছেন এবং তিনি সকলের কাছে গিয়ে দোয়া চাইছেন, ভোট চাইছেন। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
এবং এই সকালবেলা কাক ঢাকা ভোরে তিনি কিন্তু ফজরের নামাজ পড়ে গণসংযোগে নেমে গিয়েছেন এবং এই ঢাকা ৮ আসনের অলিগলি যা রয়েছে সব জায়গাতেই কিন্তু তার বিচরণ রয়েছে এবং সেখানে গিয়েই কিন্তু তিনি সকলের কাছে ভোট চাইছেন, দোয়া চাইছেন এবং নির্বাচনের আগে কি নির্বাচনে বিজয়ী হলে তিনি কি করবেন সেই বিষয়গুলো কিন্তু তিনি অনেকেই এনসিপি নামটা শুনেই তাদের মাথা গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায় যে এই এনসিপির কারণেই বাংলাদেশে অনেক কিছু হয়েছে এবং মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের হ্যাবিয়েট একজন নেতা এবং বিএনপির বড় মাপের একজন নেতা, সেই জায়গায় দাঁড়িয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকেই বলছে হু ইজ নাসিরউদ্দিন পাটোয়ারি, কে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যাকে আমরা চিনিই না, তিনি তো আসলে ঢাকার কেউই নন। তিনি কিভাবে মির্জা আব্বাসের মতো জায়গায় তিনি দাঁড়ান এবং তার উপর যেভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা পুরোপুরি তার উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি পক্ষে না বিপক্ষে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে অনেকেই যুক্ত হন এবং সবসময় এই ধরনের নিউজগুলো আপলোড করা হয়। অবশ্যই সবসময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন